নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। সামনেই সুপার কাপ এসে গেছে, তার আগে শিবিরে কী খবরাখবর রয়েছে সেটা তোমাদের জানাবো। ইস্ট বেঙ্গল কিন্তু নতুন কোচের সন্ধানে রয়েছে, আপাতত কিন্তু একজন গিল্ডের দায়িত্ব নিয়েছে, সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আজকে ইন্ডিয়ান ফুটবলের জন্য, ইন্ডিয়ান ক্লাব ফুটবলের জন্য একটা বিরাট বড় ম্যাচ রয়েছে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি, আজকে ইন্ডিয়ান ক্লাব ফুটবলের জন্য সবথেকে বড় ম্যাচ এই কারণে, এফসি গোয়া তারা আজকে ইন্ডিয়াতে খেলবে, ঘরের মাঠে তারা মুখোমুখি হবে আল নাসেরের বিরুদ্ধে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আল নাসেরের বিরুদ্ধে কিন্তু আজকে এফসি গোয়া খেলবে। ভারতীয় সময়েতেই খেলা হবে, 7টা 15 থেকে সন্ধ্যাবেলা খেলা রয়েছে। তো অবশ্যই এফসি গোয়ারদের এই যে গ্রুপ, তাদের খুবই কঠিন গ্রুপে তারা রয়েছে। গোয়ার পক্ষে কোনো ম্যাচই হয়তো জেতা সম্ভব নয়, তবুও তারা চেষ্টা করেছে যতটুকু খেলার, অন্তত খেলেছে। অন্য দলদের মতন তো নয়, আমরা ইরান যাই না, ইরানকে আমরা বাদ রেখে খেলি, আমরা বিদেশের মাটিতে খেলি না, তাদের মতো নয়। হারি জিতি নাই যাই হোক, আমরা খেলি। তো সেটাই কিন্তু মালানোর দল করে দেখাচ্ছে। তারা কিন্তু আজকে মুখোমুখি হচ্ছে আল নাসেরের বিরুদ্ধে। CR7 আসবে না, তোমাদের বলে দিয়েছিলাম, আসেনি, কিন্তু মোটামুটি আল নাসের যথেষ্ট ভালো শক্তিশালী দল হিসাবেই এসেছে। তারা অলরেডি গ্রুপ স্টেজে 2টো ম্যাচেই জিতে রয়েছে। আজকে তারা ম্যাচ জিতলে মোটামুটি অনেকটাই তারা এগিয়ে যাবে। তো অবশ্যই আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, এবং ম্যাচ যেটা দেখা যাবে অবশ্যই ফ্যান করে তোমরা দেখতে পাবে। তো ফ্যান করে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হবে। চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একসাথে আমরা লাইভে দেখার, তোমাদের খেলা দেখার ব্যবস্থা করে দেব। তার জন্য একটাই কাজ, পিন কমেন্টের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তারপর ডেসক্রিপশন বক্স বা যেখান থেকে লিঙ্ক পাবে সেখান থেকে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজে, সেখানে শেয়ার করে দেবো। তাই যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দল নিয়ে যদি আজকে কথা বলি, মানালো কিন্তু আজকে দুর্দান্ত দল নামাতে চলেছে। 6 বিদেশিকে প্রথম থেকে যদি ব্যবহার না করে 5 বিদেশিকে নিয়ে যদি নামায়, তো সেক্ষেত্রে গোলের তলায় ঋত্বিক তিওয়ারি শুরু করবে, ডিফেন্স লাইনে পল মরিনোর সঙ্গে সন্দেশ জিংহান, সাইড ব্যাকে আকাশ সাংওয়ান, অপরদিকে বরিশ শুরু করবে। মাঝখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে কিন্তু সেই জায়গায় রয়েছে ডেভিড ট্রিমর, তার সামনে বোরহা, হেরিরাকে অ্যাটাকিং মিডিও উইং পজিশনে ড্র্যাজিজ, অপরদিকে ব্রাইসন, অ্যাটাকিং লাইনে সিভেরিওর সঙ্গে আয়ুষ ছেত্রীকে শুরু করানো হবে। এবার যদি 6 বিদেশিকেই একসাথে খেলাতে চায় তাহলে ইকারকে কিন্তু প্রথম থেকে ব্যবহার করা হবে আয়ুষের জায়গায়। তো এটাই কিন্তু গোয়ার বেস্ট প্লেয়িং 11 হতে চলেছে। তো ওভারঅল কিন্তু শুভেচ্ছা রইল গোয়ার জন্য, তারা আশা করছি ভালো পারফরমেন্স তুলে ধরবে। হ্যাঁ, গলার অবস্থা খারাপ, আরও হয়তো খারাপ হবে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো আশা করছি সুস্থ তাড়াতাড়ি হয়ে যাব এবং তোমাদের সাথে আবারও সেই আগের মতন চেষ্টা করব সমস্ত আপডেট শেয়ার করা। কয়েকদিন তোমরা আপডেট পাওনি, জানোই আমার বাড়ির পূজা, তো সবে মিটেছে, একটু আমাকে টাইম দিতে হবে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের গোলকিপার কোচ সন্দীপ নন্দীকে সরিয়ে দিয়েছে। সেই জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে দায়িত্ব যিনি সামলাচ্ছেন তিনি হচ্ছেন অ্যাড্রিয়ান রুবিও মার্টিনেজ, যে অস্কারের সহকারী কোচ। তো এই কোচ কিন্তু তার যেটা ফুটবল কেরিয়ারে সে কিন্তু গোলকিপার ছিল, তো সেই পরামর্শই কিন্তু সে গিল, গৌরব, দেবজিৎদের দিচ্ছে, এবং এই যে সুপার কাপের জন্য সেই সম্ভবত গোলকিপার কোচ হিসাবে রয়েছে। এবার নতুন কোচের সন্ধানে রীতিমতন ইস্টবেঙ্গল নেমে পড়েছে। বেশ কিছু নতুন প্রোফাইল ইস্টবেঙ্গলের কাছে এসে জমা পড়েছে, ইন্ডিয়ান কিছু প্রোফাইলও রয়েছে তার মধ্যে। তো সেক্ষেত্রে চেষ্টা চালানো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নতুন কোচকে নিয়ে আসা। তো এই কাজটা কিন্তু সিংটো সে দেখছে, সিংটো অস্কারের পরামর্শ মেনে সে কিন্তু গোলকিপার নতুন কোচ আনতে চলেছে। কয়েকদিনের মধ্যেই তোমরা গোলকিপার কোচের নামও হয়তো অফিসিয়ালিভাবে জানতে পেরে যাবে। আপডেট এসে গেলে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে যদি আমরা একটা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে একজন বিদেশি প্লেয়ারের ডিল প্রায় ডান হয়ে গেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো সেই 28 বছর বয়সী বসনিয়ার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সামির জ্যাকোভিচের সঙ্গে কিন্তু এবার পাঞ্জাব এফসি অফিসিয়ালি চুক্তি করে নিয়েছে। তার নাম অফিসিয়ালি ঘোষণা হওয়ার সাথে সাথে সে রীতিমতন পাঞ্জাব এফসির ক্যাম্পে জয়েন করে গেছে। তো ভালো প্লেয়ার, ক্লাব কেরিয়ারে কিন্তু বেশ কিছু এই 28 বছর বয়স হলেও কিন্তু ট্রফি জিতে আসছে। বসনিয়ার আন্ডার-17 দলেও খেলেছে, জাতীয় দলেরও খেলা তার বসনিয়ার অভিজ্ঞতা রয়েছে, এবং ক্লাব কেরিয়ারে কিন্তু সে বেশিরভাগ সময় কিন্তু
অনেক জায়গাতেই খেলেছে এবং 240 ম্যাচে 6টা গোল 7টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই সামিরের। তো প্লেয়ারটা খুবই একটা ভালো প্রোফাইল নিয়ে আসছে। তো অবশ্যই এরকম পাঞ্জাব বেশ কিছু ভালো মানের বিদেশিকে নিয়ে আসে, তো সেই জায়গায় সামিরকে নিয়ে আসাটাও কিন্তু একটা ভালো আপডেট বলে আমার মনে হয়। তো দেখা যাক সে এবার কীরকম পারফরমেন্স করে। আশা করছি সুপার কাপেই কিন্তু তাকে আমরা দেখতে পাবো। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপের জন্য এবার যে প্লেয়ারদের রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট প্রায় করে নিয়েছে শোনা যাচ্ছে। তার মধ্যে 24 জন ফুটবলার রয়েছে, 6 বিদেশিকে নিয়েই কিন্তু অস্কার তার যে সুপার কাপের অভিযান সেটা কিন্তু শুরু করেছে। গোলকিপার পজিশানে রয়েছে অবশ্যই দেবজিৎ মজুমদার, তার সাথে গিল এবং গৌরব সাউকে কিন্তু গোলকিপার পজিশানে রাখা হয়েছে। ডিফেন্ডার হিসাবে আনোয়ার আলী রয়েছে, লালচং নুঙ্গা, কেভিন সিবিলে, মোহাম্মদ রাকিব, রায়না, জয়গুপ্ত এবং বিক্রম প্রধান। ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়ার বিক্রম প্রধানকেও কিন্তু সিনিয়র দলে রাখা হয়েছে। মিডফিল্ড পজিশনের দিকে তাকালে সেখানে মিগুয়েল, নাওরেব মহেশ, সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, জিকসান এবং মোহাম্মদ রাশিদকে কিন্তু মিডফিল্ড পজিশনে ভাবা হচ্ছে। ফরওয়ার্ড লাইনে হিরো রয়েছে এডমন্ড, ডেভিড, হামিদ, বিপিন, জেসিন, পিভি বিষ্ণু, সায়ন ব্যানার্জি তাদের কিন্তু রাখা হয়েছে। তো এই টোটাল কিন্তু 24 জনকে রাখা হয়েছে। তো এই জায়গায় যদি একটুখানি নাসিব বা একটুখানি পেকাকেও রাখা হতো খুবই ভালো হতো, এবং উইং পজিশানে যদি আরও 2-1টা অপশান কোচ রাখতো সেটাও কিন্তু ভালো হতো। যাই হোক, যেই অপশানগুলো রাখা হয়েছে সেগুলোই তোমাদের জানালাম। পরবর্তী সময় যদি কিছু চেঞ্জ আসে সেটাও পরবর্তী সময় শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।